10ই মুহররম আশুরার দিন কয়টা রোজা রাখবো, আমাদের আমলগুলো কি কি আমল করব, কয়টা রোজা রাখবো। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে দেখতে পেলেন যে কিছু ইহুদিরা তারা 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন যে ওহো ইহুদিরা, তোমরা কেন 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখো? এবার সমস্ত ইহুদিরা ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবীজি, আমরা এই জন্য রোজা রাখি, আমাদের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নীল নদ থেকে পরিত্রাণ দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, সেই কারণেই তাকে স্মরণ করতে গিয়ে আমরা 10ই মুহররম আশুরার দিন রোজা রাখি। আল্লাহ রাসূল বলেছিলেন, ও ইহুদিরা শোনো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, আমিও একজন নবী, সুতরাং একটা নবীর আর একটা নবীর হক বেশি। ও আমার সাহাবীরা শুনে রাখো, যেহেতু তারা ইহুদিরা আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম তারা একটি দিন রোজা রাখে, সুতরাং আমরা ইহুদিদের সঙ্গে বিরোধিতা করব। তারা একদিন রোজা রাখে, আমরা 2 দিন রোজা রাখবো, হয়তোবা একদিন আগে অথবা একদিন পরে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা আশুরার দিনে তোমরা রোজা রাখো। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা তার 1 বছরের অতীত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা 2টা রোজা রাখবো। এই বছর আশুরা হলো হয় শনিবার রবিবার অথবা রবিবার সোমবার, কিন্তু আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা জানি বিশ্বনবীজি যেই বছর মারা যাবেন ওই বছর সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন, এই আমার সাহাবীরা, আমি যদি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকি তাহলে আমি আগামীতে 2টা রোজা রাখবো, আশুরার রোজা। সেটা হলো আশুরার আগের দিন আর আশুরার দিন। অর্থাৎ আমরা এই হাদিস থেকে বুঝতে পারি, আমরা এই আমল করতে পারি। এই বছর 2025 সালে আশুরার দিন হলো রবিবার। আমার ভাইরা, আমরা শনিবার অথবা রবিবার রোজা রাখতে পারি, এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত। আর যদি তা না পারি, রবিবার অথবা সোমবার, তাও যদি না পারি, অন্তত একটি রোজা রাখতে হবে। কিন্তু আল্লাহর রাসূল এই একটি রোজা রাখতে নিষেধ করেছেন, যেহেতু আশুরার রোজা কয়টি? 2টি। আমার ভাইরা, এই জন্য আমরা 2টি রোজা রাখবো।